এভাবে যদি শিক্ষিত ছেলে মেয়েদের নিয়ে যদি জাদু খেলা করে তাহলে আপনাদের ভবিষ্যৎ কি হবে? আপনাদের যে কষ্ট করে বাবা মা যে এত শিক্ষিতা করেছেন, সেখানে আপনারা আপনাদের বাবা মাদের পাশে দাঁড়াতে পারছেন না এবং আপনাদের কষ্ট হচ্ছে, সেটা আমি জানি। হাজার হাজার ছেলে মেয়ে যারা 1998 থেকে এইরকমভাবেই আমার নানা রকমের পরামর্শ শুনতেন এবং সারা পশ্চিমবঙ্গব্যাপী প্রত্যেকটা জেলায় 2 থেকে 3 জায়গায় আমি করতাম, আজ সেটা কোথায় গেল? আজকের মানুষ ভাবছে বামফ্রন্ট হলে মনে হয় ভালো হতো। দেখুন, বামফ্রন্টের সময় 2002-3 সাল থেকে আমার হাতে করি পরোক্ষভাবে এই স্কুল সার্ভিস কমিশনে, এবং তাদের নীতি আদর্শ এটাই ছিল যে প্রত্যেকের সুষ্ঠুভাবে প্রতি বছর পরীক্ষা করাবই, এবং সেটা হতো। 1 বছর একটু সমস্যা হয়েছিল, কিন্তু আজকের কি অবস্থা আপনাদের দেখুন। বয়স চলে যাচ্ছে আপনাদের অনেকে, বিশেষ করে হতাশায় আপনারা একেবারে জর্জরিত হয়ে যাচ্ছেন। পাশের বাড়ির লোকজন সবাই আপনাদের কৌতুক করছে, টিটকারি মারছে। সমাজ এখন এই জায়গায় চলে এসেছে, কেউ কারোর ভালো বলছে না, ভালো করতেও চাচ্ছে না। এটা এই সরকার আসার পর থেকেই দেখুন। এসএসসি আটকে কেন সেটা আপনারা জানেন, এর জন্যে মাননীয় মমতা ব্যানার্জি 100% দায়ী। এবং 31শে মে আপনারা শুধু অপেক্ষা করবেন। 5 মে, 7 মে, 17 মে এবং 31শে মে পশ্চিমবঙ্গে কি হয় শুধু দেখুন। এবং 31শে মের মধ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে, না হলে আরেকটা রকমের থাপ্পড় খাবে কোর্টের। দেখুন, এসএসসি আটকে বললাম, প্রাইমারি 32,000, সেটা নানা রকমভাবে জড়তার মধ্যে আছে, সেটা আগের দিন বলেছি। তারপরে তার আগের প্রাইমারিরও একই অবস্থা হয়ে আছে, কিন্তু যোগ্যদের চাকরি থাক, এটা আমি সবসময় চাই। এখন দেখুন, স্কুল সার্ভিস কমিশনে অযোগ্যদের পথে নামানো হয়েছে। তারা বলছে আমরা যে অযোগ্য তার প্রমাণ দিন। দেখুন একবার, যাদের কাছে যোগ্যদের লিস্ট আছে স্কুলে পাঠিয়ে দিয়েছে, তাদের কাছে অযোগ্যদের লিস্ট নেই, অর্থাৎ অযোগ্যদের লিস্টটা দেবেই না। এবং এদিকে প্রাইমারি 2022-এর রেজাল্ট বার হতে পারছে না, আপনারা জানেন। প্রশ্নভুল 2023 হচ্ছে না কেন? কারণ হচ্ছে ওবিসি মামলার জন্য আটকে। এদিকে অন্যান্য পিএসসি, মিসলেনিয়াস, বিসিএস, সেগুলোও আটকে। যে সুতরাং আমি বলছি যে আমি কামাল হোসেন গলা ফাটাচ্ছি, সেটা ঠিক আছে, কিন্তু রাজ্যের বুদ্ধিজীবীরা কোথায় গেলেন? এবং যারা শিক্ষিত ছেলে মেয়ে তাদের বাবা মারা কেন পথে নামছেন না? আপনাদের সন্তানে আপনাদের ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য তারা পথে নামুন। এবং দেখুন, আজকের আপার প্রাইমারিতে কোর্টের রায় মানল না, কারণ ভ্যাকান্সি আছে, দিতে চাচ্ছে না, বলছে আমার কাছে নেই। ভাবুন, অথচ 5 তারিখে লিখিত আকারে দিতে হবে কত শূন্যপদ আছে, কবে পরীক্ষা করবেন, সেই জন্য একটু অপেক্ষা করতে হবে আপনাদের। তবে আপনাদের একটি কথা আমি বলছি, যে আমি এই যে কথাগুলো বলছি, চারদিকে পুলিশ বন্ধুগুলো বলছে কামাল সাহেব যা করছেন তাতে তো রেগে আগুন হয়ে যাচ্ছে। আমি বললাম অ্যারেস্ট করুন, অ্যারেস্ট করলে তো ভালো হবে। বলছে না, অ্যারেস্ট করবে না। অর্থাৎ আমার বিরুদ্ধে লেগে কিছু করতে পারছে না। গ্রামে গঞ্জে হলে কিন্তু, বা একটু জনপ্রিয় মুখ না হলে কিন্তু অসুবিধা করে দিত। তাই কি করছে, নানা রকমভাবে চিঠি দিচ্ছে, সেটা উগ্রপন্থী থেকে চিঠি আসছে যে আপনার বাইরে ব্যবস্থা করব, আপনার বিরুদ্ধে এই করব। আমি এই সব থানায় একটা করে দিয়েছি, কিন্তু আইবিকে জানিয়ে দিয়েছি, এবং আইবি কিন্তু সরাসরি আমার কাছে এসে ইনফরমেশন নিয়ে গেছেন। সুতরাং একটা সেন্ট্রাল গভর্নমেন্ট সেটার ব্যবস্থা করবে। এবং আমার সঙ্গে পেরে উঠছে না বলে কি করছে বলুন তো, যে ইউটিউবে গুগলের কাছে রিপোর্ট করছে, এই সরকার বিরোধী কথা বলছে, সরকারের বিরুদ্ধে ইউটিউবের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ইউটিউব আমাকে সেটা জানিয়ে দিচ্ছে। সুতরাং আপনাদের এই জন্য বলে রাখি, যে এর আগেও বলেছি যে নতুন আরেকটা কামাল স্যার স্পিচ বলে একটি ইউটিউব নতুন অল্টারনেটিভ করে রাখছি, কারণ এটা অনেকেই প্রেসে তারাও অল্টারনেটিভ ইউটিউব করে রেখেছে। এটাতে আপনারা এই যে ডেসক্রিপশান বক্সে গিয়ে প্রথমে ক্লিক করবেন, করে ওটাকে সাবস্ক্রাইব করবেন। আমি কেন কোনো দিনের জন্য আপনাদের বলিনি যে আপনারা সাবস্ক্রাইব করুন।
আমার অটোমেটিক্যালি 1 লাখ হতে চলেছে, আর কিছু বাদ আছে। তো এটাই আপনাদের কাছে অনুরোধ রইল, এবং ঘুরে দাঁড়ান। যেমন আমি রুখে দাঁড়িয়েছি, মাথা উঁচু করে আপনারা যুদ্ধ করবেন, মাথা উঁচু করে আপনারা প্রতিবাদ করুন, ঘরে ঘরে সবাই প্রতিবাদ করতে হবে। এবং দেখুন, আমি স্কুলে ফিরে যাব, আপনারা সবাই জানেন আমি পেশায় স্কুল শিক্ষক, বামফ্রন্টের সময় চলে এসেছিলাম সিলেবাস কমিটিতে। আমি স্কুলে ফিরে যাব, কিন্তু আমার বিরুদ্ধে মানে অন্ততপক্ষে 10 রকম উকিল লাগিয়ে রেখেছে, এবং হেরে গেছে প্রথমে, আবার হচ্ছে কে আমার পিছনে আবার লেগে আছে। যে সুতরাং মাদ্রাসা দিয়েছে, বোর্ড দিয়েছে, তারপরে মধ্যশিক্ষা মাদ্রাসা বোর্ড, মাদ্রাসা ডাইরেক্টর মাদ্রাসা এডুকেশন দিয়েছে, সরকার দিয়েছে। সুতরাং আপনারা রুখে দাঁড়ান।